নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো মাই সুইট ফ্রেন্ড, মিনাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব পুষ্টিকর আর খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। সকাল বা বিকেলে ব্রেকফাস্টে এটা আপনারা খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের খুব পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমি কিভাবে এটা বানাই সেটা একটু দেখে নিন। আমরা এই মজাদার হেলদি রেসিপিটা বানানোর জন্যে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পাউরুটি নিয়েছি, এখানে 4টে। পাউরুটিগুলো এভাবে কোনা করে কেটে নিয়েছি। একটা ছোট টুকরো করে টমেটো কুচি, বিনস ছোট ছোট টুকরো করে একদম এইভাবে টুকরো করবেন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, 2টো ডিম, আর এখানে আছে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। এবার আমরা এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে বেসনটা দেব, 1 বাটি বেসনটা পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দেব, কারণ এটাতে এই ব্যাটারটা লাগবে পুরোটাই এই কটা পাউরুটিতে। পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে আমরা মিক্সড করে ব্যাটারটা তৈরি করে নেব বেসন দিয়ে। এর মধ্যে যেহেতু বিনস, টমেটো সব রকম সবজি আছে, তাই এই রেসিপিটার মধ্যে প্রচুর ভিটামিন আর প্রোটিন পাওয়া যাবে এবং বাচ্চাদের খুব ভালোও লাগবে খেতে। আর ভিটামিন, প্রোটিন সব কিছুই পাবে। বেসন যদি দরকার হয় তাহলে আমরা আরও একটু দিতে পারি। আপনারা আগে পরিমাণগুলো দেখে নেবেন, যদি মনে হয় সবজির পরিমাণটা একটু বেশি আছে তখন একটু বেসনটা দেওয়া যেতে পারে। এবার আমরা ডিমটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার মিশ্রণটার মধ্যে পুরো ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমরা জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, একদম মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করব আমরা। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি। আমাদের ব্যাটার একদম রেডি। প্যান গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম এই জন্যে যে আমরা একসাথে 2-3টে করে ভাজতে পারি। এবার পাউরুটিটা ব্যাটারে চুবিয়ে নিয়ে আমরা ভাজবো। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমরা 3-4 পিস করে একসাথে ভাজতে পারবো। আর যদি ছোট জায়গা হয় তাহলে 1 পিস 2 পিস করে ভাজতে পারবেন। সবসময় ব্যাটারে চোবালে সবজিটা ঠিকমতো ওঠে না, তাই ওপর থেকে আমরা চামচে করে একটু করে দিয়ে দেবো। এইভাবে আমরা ওপর থেকে একটু করে দিয়ে দেবো। এবার এটা আমরা ব্রাউন করে ভেজে নেব।
দেখুন একটা সাইড হয়ে গেছে। এবার আমরা হালকা করে এগুলো উল্টে দেব। এইভাবে উল্টে দিয়েছি। এটা একটু ব্রাউন করে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। দেখুন এই পাঁচটা হয়ে গেছে। এবার আমরা উল্টে আরেকবার দেখে নেব। এইভাবে সবগুলো আরেকবার উল্টে নেব। এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা সব পাউরুটিগুলো এইভাবে ভেজে নেব। এইভাবে আমরা সবগুলো ভেজে নিয়েছি। এবার আপনারাও চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। সকালে বা বিকেলে ব্রেকফাস্টে দারুণ লাগবে এটা খেতে। বড় ছোট সবাই এটা খুব পছন্দ করবে আর ভীষণ টেস্টি এবং খুবই পুষ্টিকর। আমার রেসিপিগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আপনারা ভালো থাকবেন এবং আমাকে এতক্ষণ টাইম শেয়ার করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।